জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১২৫ বছর আগে ব্রিটিশ আমলে। হাটহাজারী মাদ্রাসার পরেই অবস্থান এই মাদ্রাসার। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছিলেন হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগির্দ ও খলিফা এবং হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র হযরত মাওলানা আব্দুল আজিজ জনাবওয়ালা রহমাতুল্লাহি আলাইহি। তারপরে এই মাদ্রাসার দ্বিতীয় মুহতামিম ছিলেন আব্দুল হাফিজ এবং তৃতীয় মুহতামিম ছিলেন আব্দুল কবির রহমাতুল্লাহি আলাইহি। অত্র মাদ্রাসার বর্তমান মুহতামিম আমার প্রিয় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মুফতি মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ তাআলা। তিনি তার শাইখ ডালকানগরের পীর সাহেব আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমের পরামর্শে পরিচালিত করেছেন উক্ত মাদ্রাসা। উক্ত মাদ্রাসাটি হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির তরিকা অনুযায়ী পরিচালিত হচ্ছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের আকাবিরদের সাথে। আর তাছাড়া হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা দ্বীনের খিদমত করো ইজ্জতে নফস ও আজমতে দ্বীন, এই দুটি বিষয়ে। কারণ এই দুইভাবে করলে দ্বীনেরও আজমত রক্ষা হবে, তোমাদেরও ইজ্জত রক্ষা হবে। আর অন্যটি হলো গুমরাহির রাস্তা। উক্ত জামিয়ায় হয় না কোনো ধরনের মৌসুমি কালেকশন। কখন কিংবা রসিদ ছাড়া কোনো দান করা হয় না গ্রহণ। দান করার রয়েছে কয়েকটি খাত। ১ নম্বর ফজলার সদস্য হওয়া, ২ নম্বর যুব পরিষদের সদস্য হওয়া, ৩ নম্বর বদরের সদস্য হওয়া, ৪ নম্বর জমিদাতার সদস্য হওয়া, ৫ নম্বর এতিমদের সহযোগিতার সদস্য হওয়া, ৬ নম্বর যে কোনো দান মাদ্রাসায় দান করা। অত্র জামিয়ায় রয়েছে দান করার ৩টি পদ্ধতি। ১ নম্বরে নিজের সশরীরে উপস্থিত হয়ে কিংবা কোনো প্রতিনিধির সাহায্যে মাদ্রাসার অফিসে আপনার অনুদানটা পৌঁছে দেওয়া। ২ নম্বর মুহতামিম সাহেবের বিকাশ নম্বরে পাঠিয়ে দেওয়া। ৩ নম্বর মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া। জামিয়ার নুরানি হিফজুল কোরআন এবং কিতাব বিভাগ ইত্যাদি জামাত থেকে দাওরা হাদিস বা মাস্টার্স পর্যন্ত অভিজ্ঞ ওস্তাদের দ্বারা পাঠদানের সুব্যবস্থা। বছরে একদিন ও এই জামিয়ার দরস বন্ধ হয় না, এমনকি মাহফিলের দিনে দরস প্রদান করা হয়। অসহায় মানুষের পাশে তাদের দুঃখের সময় থাকেন অত্র জামিয়ার মুহতামিম মামুন বিন শাইখ আব্দুল কবির ও অত্র জামিয়ার উলামা এবং তোলাবা, চাই সে হিন্দু হোক কিংবা মুসলমান। জামিয়ার ছাত্রদেরকে মাদ্রাসার খরচে হস্তলিপি প্রশিক্ষণের সুব্যবস্থা। জামিয়ার ছাত্রদেরকে আরবি আদবের উপর সর্বোচ্চ যোগ্যতা অর্জন করার জন্য অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। কিতাব বিভাগের ছাত্রদের জন্য সাপ্তাহিক আরবি বক্তৃতা প্রদানের সুব্যবস্থা। বছরে ৩ বার সমসাময়িক বিষয়ের উপর তাকমিল ও ফজিলত ছাত্রদেরকে বক্তৃতা প্রদানের সুব্যবস্থা দেওয়া হয়। মোবাইল ধরা পড়লে কিংবা চুরির অভিযোগ আখলাকের শিকায়াত ধরা পড়লে প্রমাণিত হলে সাথে সাথে বহিষ্কার কার্যকর। প্রত্যেক শনিবার সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা এই জামিয়ায়। সার্বক্ষণিক সিসি ক্যামেরা এবং নিগরান দ্বারা নিয়ন্ত্রিত অত্র জামিয়া। প্রত্যেক বছর মাদ্রাসার পক্ষ থেকে দেয়ালিকা প্রকাশের সুব্যবস্থা দেওয়া হয়। অত্র জামিয়ায় সর্বোচ্চ ৩,০০০ টাকা দ্বারা রুচিসম্মত ৩ বেলা খাবারের সুব্যবস্থা। প্রত্যেকদিন জোহরের নামাজের পর সকল মাদ্রাসার দাতা এবং মুহিব্বিনদের জন্য দোয়ার ব্যবস্থা। সকল নামাজ এবং ইশরাক ও আওয়াবিন তাহাজ্জুদের উপর গুরুত্ব দেওয়া হয় এই জামিয়ায়। তাকওয়া, ইত্তেবাই সুন্নাহ, ইত্তেবাই আকাবিরের উপর চলার জোরদার নির্দেশ প্রদান উক্ত জামিয়ায়।
প্রত্যেক সোমবার মজলিসে আকাবির অনুষ্ঠিত হয় অত্র জামিয়ায়। প্রত্যেক মঙ্গলবার মাগরিবের পূর্বে ঢাকা নগরের পীর সাহেব আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইনের লাইভে ইসলাহি বয়ান শোনার সুব্যবস্থা। এমনকি প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পর ইসলাহি বয়ানের সুব্যবস্থা। আকাবিরদের মাওয়াইজ মালফুজাত ও জীবনী মোতালার উপর উৎসাহ প্রদান করা হয় এই জামিয়ায়। এখানে শুধু ইনকিলাব হয় আল্লাহ ওয়ালা তাকওয়া সুন্নাহ সম্পূর্ণ হাক্কানি রব্বানি আলেম হওয়ার রাজনৈতিকের ইনকিলাব নয়। অত্র জামিয়া ইবতেদায়ী তথা খুসুসি জামাতকে 3 গ্রুপে পড়ানোর সুব্যবস্থা। অত্র জামিয়ায় ইবতেদায়ী জামাত থেকে শরহে জামি পর্যন্ত মুমতাজ হওয়া ছাত্রদের ভর্তি নেওয়া হয়। এমনকি শরহে জামি হেদায়া ও ফজিলাত এবং তাকমিল জামাতে পর্যন্ত জায়েদ জিদ্দান হওয়ার সত্ত্বে ভর্তি করানো হয়। জামিয়ার শিক্ষক মহোদয়কে আরবি মাস শেষ হওয়ার পূর্বে উজিয়া প্রদান করা হয়। সর্ববিষয়ে ইস্তেদাদ হাসিল করে যোগ্য আলেম ও আল্লাহওয়ালা হয়ে জহিরি ইলমের সাথে বাতিনি সনদ প্রদান হলো এই জামিয়ার লক্ষ্য উদ্দেশ্য। বটতলী মাদ্রাসার অবস্থান বাংলাদেশে প্রায় 30,000 বিভাগভুক্ত মাদ্রাসার মধ্যে 33 নম্বর স্থানে এবং চট্টগ্রাম বিভাগে 2য় স্থানে। লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর বৃহত্তর নোয়াখালীর মধ্যে 1ম স্থানে। এর সাফল্যের পরই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে অত্র জামিয়ার মুহতামিম মামুন বিন শেখ আব্দুল কবিরকে বলেছিলেন, হে মামুন, তুমি বটতলীকে আরো এগিয়ে নাও। তাই তিনি পূর্বপুরুষদের আমানত ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে তার সাহস ও মনোবল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন বটতলী মাদ্রাসাকে নিয়ে। ইনশাআল্লাহ সফল হবেন আমাদের আশা। সৌজন্যে অত্র জামিয়া ছাত্র ফয়সাল আহমদ।